শহর শিলিগুড়ির মাথা ব্যথার কারণ হয়ে উঠছে শহরের যানজট সমস্যা। তবে কেন এই যানজট সমস্যা প্রতিনিয়ত মাথাচাড়া দিচ্ছে, এই প্রশ্ন করতে গেলেই সাধারণ মানুষের মুখে শোনা যাবে একটিমাত্র কথা, তা হলো টোটোর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ মানুষের কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই টোটোর সংখ্যা বাড়ার ফলে, কারণ যতই টোটোর সংখ্যা বাড়ছে শহরের যানজটও কিন্তু ঠিক ততটাই বাড়ছে। দেখুন, যারা শিলিগুড়িতে প্রথমে আমি এর আগে স্টেটমেন্ট দিয়েছি যে শিলিগুড়ি শহরে কিন্তু আমাদের যে নাম্বার আছে সেটা কিন্তু 3800+, এবং এখন যারা বর্তমানে নাম্বার ছাড়া চলাচ্ছে তারা কিন্তু প্রত্যেককেই বহিরাগত, তারা কিন্তু শিলিগুড়ি শহরের কেউ না। তারা হয় রায়গঞ্জ থেকে এসছে কিংবা কেউ ধূপগুড়ি, ময়নাগুড়ি, বিভিন্ন জায়গা থেকে এসে যারা পয়সাওয়ালা, যারা এখন টোটোটাকে নিয়ে ব্যবসা হচ্ছে। মানে কিছু লোক আছে যারা 8টা 10টা করে শোরুম থেকে টোটো নিচ্ছে নাম্বার ছাড়া, নিয়ে কিস্তিতে এইসব লোকদের হাতে টোটোগুলো তুলে দিচ্ছে। এরা কিন্তু শিলিগুড়ি শহরটাকে যানজট করে তুলছে। এরা কোনো শিলিগুড়ির রাস্তা চেনে না, কোনো কিছু জানে না, আইন ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা কিছুই ওরা জানে না। এরাই পুরো শিলিগুড়ি শহরটা যানজট করছে, রাস্তায় লোক তুলছে এবং টোটো চালাতেও পারে না। গ্রাম থেকে এসে পরের দিনই টোটো ধরে কিনে দিচ্ছে, টোটো নিয়ে 400 টাকার বিনিময়ে মালিক দিয়ে দিচ্ছে, আর আমাদের শিলিগুড়ি শহরের এই নাগরিকরা এইভাবে হয়রানি হচ্ছে। টোটোর দৌরাত্ম যদি কমাতেই হয় সেক্ষেত্রে কিন্তু টোটো চালক নয়, যে সমস্ত টোটো শোরুমগুলো রয়েছে শহর শিলিগুড়িতে সেই শোরুমগুলো আগে বন্ধ করতে হবে, কারণ শোরুম খোলার ফলেই কিন্তু প্রতিনিয়তই সমানে কিন্তু যে টোটো বিক্রি তা কিন্তু বেড়েই চলেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই টোটো বিক্রি কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে শহর শিলিগুড়িতে, এবং যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে সেভাবেই কিন্তু যানজট সমস্যাও ততটাই বেড়ে চলেছে। এবং এরই কিন্তু সমস্যা সমাধানের একমাত্র রাস্তা তারা কিন্তু জানাচ্ছেন যে টোটোর শোরুম যতক্ষণ না বন্ধ করা হবে ততক্ষণ কিন্তু এই সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয়। আমার শহর শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।